এটা যে এত মজা হবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। আমি খাওয়ার পর তো নিজেই ফিদা হয়ে গেছি, এমনকি বাড়ির সবাই কিন্তু এটার প্রেমে পড়ে গেছে। সবার একই কথা, এখন থেকে রমজান মাসে এটাই যেন বানায়। আর এটা বানানোর জন্য প্রথমে আমাকে মাত্র একটা কাঁকরোল নিতে হবে। আসলে কাঁকরোলটা আমাদের বাচ্চারা বা আমি খুব একটা বেশি যে পছন্দ করি তা না, এটা শুধু ভাজা কিংবা এরকম চিকন চিকন করে ভাজি করলেই পছন্দ করি, তাছাড়া না। তাই হঠাৎ করে একদিন এভাবে একটা কাঁকরোল একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং সাথে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও একটু সামান্য ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। সবগুলো দেওয়া হয়ে গেলে এইখানে আমি দিয়ে দিলাম বেসন। আমি এখানে বেসন দিয়েছি 3 চামচের মতন, আর সাথে দিয়ে দিলাম চাউলের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে আগে মেখে নিয়ে নেব। এখানে আসলে কোনো পানি দিব না, প্রথম হালকা হালকা করে মাখবো আর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে হাতে মেখে নিয়ে দেখবো একটু শক্ত শক্তটা ডো তৈরি করার জন্য। একসাথে অনেকগুলো পানি দিলে এটা একেবারে লিকুইড টাইপের হয়ে যাবে, সেরকম যেন না। এটা অনেকটা পেঁয়াজও যেরকম নরম নরম শক্ত শক্ত ভাবটা থাকে ঠিক সেরকম। এখানে আমি মাখতে মাখতে দেখে বুঝতে পারছেন যেটা আসলে কীরকম হবে। এই যে এরকম যখন একটু দানা দানা মতন হবে তখন এটাকে আমি একটু রেখে দিয়ে দিব। এই যে আমার কিন্তু এটা প্রায় 10 মিনিট পর আমি এটাকে একটু গরম তেলের মধ্যে এখন ভাজবো। এটা একেবারে পেঁয়াজুর মতন চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিব। আমি এখানে মাছ ভাজির মতো করে ভেজে নিব। ইচ্ছা করলে আপনি কিন্তু এটা তেলে ভাজে ডুবা তেলের যে পেঁয়াজু করি আমরা সেটা করতে পারবেন, দুভাবে করে নিতে পারবেন। আমি আমার মতন করে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একেবারে মচমচে লালচে লালচে করে নিতে হবে, সেই জন্য মশলাটা ওঠানোর সময় একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেবো যেন খুব দ্রুত নরম মচমচে হয়ে যায়। আর চালের গুঁড়োটা দিলে হয় একটু মচমচাটা বেশিক্ষণ থাকে। এখানে যদি আপনি আটা কিংবা ময়দা দেন তাহলে কিন্তু এটা একটু নরম নরম ভাব চলে আসবে, সেই জন্য আমার কাছে মনে হয় চালের গুঁড়াটা দিলেই ভালো হবে। আমি যেহেতু চালের গুঁড়াটা দিয়েছি সেজন্য এটা এখানে চালের গুঁড়াটা আমার কাছে বেশি ভালো লেগেছে। যাই হোক, এক এক করে কিন্তু আমি এখানে সবগুলো বড়া দিয়ে দিয়েছি। আর এটা যে এত মজা হবে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। এই তো ওখানে উল্টাপাল্টা করে লালচে লালচে করে ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছেন এটা কতটা মচমচে হয়েছে। আমি আসলে প্রথম এটাকে এমনিতেই শখ করে বানিয়েছি, কারণ ঘরের মধ্যে এরকম কাঁকরোল পড়ে আছে, তো ভাবলাম যেটুকু করে দেই যদি বাচ্চারা পছন্দ করে। কিন্তু আমি যখন নিজে একটা খেয়েছি তখন দেখছি যে না, আসলে এটা তো খেতে খুব বেশি মজা, ডালের বড়ার মতো। এখানে ডালের মুসুরি যে ডাল আমরা বড়া করি, এখানে কিন্তু মুসুরি ডালের বড়াটাও দিলে সাথে খুবই ভালো লাগবে। যাই হোক, আমার কিন্তু সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং মচমচে হয়েছে। এখন এটা আমি পরিবেশন করব, আর পরিবেশনটা সম্পূর্ণ নিজের মতন মন মতন করে করে নিলাম। আমি এখানে সাথে তার উপরে দিয়ে দিলাম বিট লবণ, বাচ্চারা বিট লবণ দিয়ে পছন্দ করে। আর নিয়ে নিলাম সামান্য কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু অনেক বেশি ঝাল। এটা কিন্তু গরম ভাতের সাথে কিংবা বিকালের নাস্তার জন্য খুব মজার একটা খাবার। এটা খেলে আপনি নিজেও বুঝতে পারবেন না এটা আপনি কাঁকরোল দিয়ে তৈরি করেছেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।